হাই, আমি মিষ্টি। নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল রবিবার, এখন বাজে ওই সকাল 11টার মতো। আর রবিবারের ব্রেকফাস্টটা বানানোর দায়িত্ব আমার পড়ে, কারণ সারা সপ্তাহ বাবা যেহেতু কাজে যায়, এবার মারও তাড়াহুড়োর মধ্যে বাবাকে টিফিন করে দিতে হয় বলে সময় পায় না। কিন্তু রবিবার বাবা কাজে যায়, কিন্তু টিফিনটা নেয় না বলে ধীরে সুস্থে আমিই বানাই। তো মা গিয়েছিল বাজারে, আমাকে বলেছিল যে ডিম মামলেট করে ভাত বসিয়ে আলু সিদ্ধটা মেখে রাখবি। তো সেই মতনই আমি ডিম মামলেট করে আলু সিদ্ধ মেখেছি। আর মাখতে মাখতে মা চলে এসেছিলো, তারপর মাইমে সকালবেলার খাবারটা খেয়ে নিয়েছি। খেয়ে মা অনেক সকালে কেচেছিল, সেগুলো শুকিয়ে গেছিলো বলে আমি দুটো ঘরেরই বিছনা চাদরটা পেতে দিচ্ছি। আর বিছনা চাদর পাতা হয়ে গেলে যে জামা কাপড়গুলো কেচেছিল ওইগুলো, যেগুলো ডেলি ওয়্যার, সেগুলো আলনায় রেখেছি। আর যেগুলো মাঝে মাঝে পরি ওগুলো আলমারিতে ভাঁজ করে রেখেছি। আর ঘর গোছানোর পরে এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ভালো করে ঝাড় ঠাড় দিয়ে একটু বসেছি, তো মা বললো পায়েস খেতে। তো এই যে শীত পড়েছে কি পড়েনি, আমাদের বাড়িতে এখন প্রায় পায়েস পিঠে হবে, কারণ আমার বাবা পায়েস আর পিঠে খাওয়ার পোকা। আর মা পায়েসটা বানিয়েও ছিল খুব সুন্দর, আর বাসি পায়েস খেতে তো আরও ভালো লাগে। তো স্নান টান করে নিয়েছি, কারণ রবিবারের পুজোটাও যেমন ব্রেকফাস্টটাও আমি বানাই, পুজোটাও আমিই দিই। সারা সপ্তাহ বাবা মা মিলেমিশেই পুজোটা দেয়, কিন্তু রবিবারটা আমিই দিই। তো পুজো দেওয়ার আগে একটু নিজের পুজো দিচ্ছিলাম, মানে স্কিন কেয়ার করছিলাম। তো বেশি কিছু না, যেমন টোনার, সিরাম, একটা ময়শ্চারাইজার, একটু লিপ জেল, এইসবই, আর কিছু না। তো সেরকম। আর এখন মেয়েদের তো কারেন্ট ফেভারিট যে ময়শ্চারাইজারটা, সেটা হচ্ছে পন্সের। তো নিজের রূপচর্চা করার পরে এবার যাব ফুল তুলতে। আমাদের বাড়িতে এই গোলাপি জবা গাছটা আছে, 3টে 4টে করে ফুল ফোটে, খুব একটা বড় গাছ না। আর পাশে একটা লাল জবা ফুলেরও গাছ আছে, ওটা আজকে ফোটেনি, কেন বলতে পারবো না। আর দুটো ছোট্ট পদ্ম ফুলের গাছ আছে, কোনো দিন একটা ফোটে, কোনো দিন দুটো ফোটে, আজকে যেমন একটা ফুটেছে। যাই হোক, নিজের বাড়ির ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা। তো দেখো গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার গোপালকে আমি ভালো করে ঘি টি দিয়ে স্নান মাখিয়ে নিয়েছি। এবার ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে ওকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে ওর আসনে বসিয়েছি। ঠিক ওইভাবে আমাদের যে লক্ষ্মী গণেশ আছে তাদেরও স্নান করে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এখনও আমি দুপুরবেলা সোয়েটার পরাচ্ছি না, আর 2 সপ্তাহ যাক, তারপর থেকে দুপুরবেলা ঠাকুরদের সোয়েটার পরাবো। এই যে আমি ফুল ঠুল দিয়ে সাজিয়ে ফল টল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। এবার পুজো দেওয়ার পরে আমি ঘরটা পুচ্ছি, কারণ অনেকে বলতে পারো যে পুজো দেওয়ার পরে ঘর পুচ্ছো, কারণ মা রান্না করছিলো, আমি পুজো দিচ্ছিলাম, তাই বললাম যে একবারে হয়ে যাক, তারপরে একবারে পুছে দেবো। তো দেখো পোছা হয়ে গেছে, এখন লাঞ্চে বসেছি। আর রবিবারের লাঞ্চে দেখো ফ্রাইড রাইস, কুমড়োর বড়া, চিকেন কষা, মানে রবিবারের লাঞ্চটা তো পুরো জমে গেছে। তো আমরা মায়ে মেয়ে বসে গল্প করছি আর খাচ্ছি। তোমাদের কার কার বাড়িতে রবিবার কী কী লাঞ্চ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমরা তো খেয়ে নিই। আজকের মিনি ব্লগটা এইটুকুই রাখলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। এখনের জন্য